Hello guys, I'm back to my channel. তো ফ্রেন্ডস মেয়ে তো ইন্টু মেরেই দিল, আমি আর কি মারবো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এদিকে জামা প্যান্ট দেখিয়ে দিলাম, জামা প্যান্টটাও ধুতে হবে, তাই তো বিছনা গুটানো হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, মেয়েদের দুধ খাওয়া হয়ে গেল। এদিকে কিচেনে আবার এসে আমি অল্প অল্প ভিডিও নিয়ে নিলাম। দেন তারপর দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে ডিম নিয়ে চলে আসলাম। আজকে ডিম করব, মানে ডিম তরকারি বানাবো। তাই এদিকে ডিম দিয়ে দিলাম ধুয়ে, তারপর আলু কাটলাম, আলুও দিয়ে দিলাম। তারপর আবার সিদ্ধর জন্য বসিয়ে দেব। এখনই একটু ধৈর্য ধরে দেখাচ্ছি। এই যে বসিয়ে দিয়েছি, বসাতে বসাতে হয়ে গেল, হতে হতে আবার ভাতও চাপিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে এক্ষুনি। তারপর দেন এদিকে পেঁয়াজ আলু টেমোটোটি রেডি করে নিলাম। কিসের জন্য? ডিম তরকারির জন্য। তো আমার গ্রাইন্ডার মেশিনটা আমার মা বাড়িতে নিয়ে গেছে, মা বাড়িতে বলতে বাবার বাড়িতে নিয়ে গেছে। দেন এখনও আসেনি নিয়ে, তাই আমি হাত দিয়েই কুড়ানি দিয়ে ঘষিয়ে দিলাম, ঘষনি দিয়ে ঘষিয়ে দিলাম। উল্টো পাল্টো কথা বলছি, খারাপ লাগলে সরি। দেন তারপর আমার দু ভাষায় একসাথে মিক্স, তো তাই কিছু মনে করবেন না, কারণ আমার বাবার বাড়ি সিলেটি আর বরের বাড়ি বাংলা ভাষা, তাই দু ভাষাতেই আমি কথা বলি। মেয়েরা তো বুঝেই না আমার বাবার বাড়ির ভাষা, তাই বলতে হবে ওদের ভাষাই, তাই দুটো ভাষা মিক্স করে আমি বলি, কিছু মনে করবেন না। এদিকে দেখো কথা বলতে বলতে আবার ডিম বাজি হয়ে গেল, বাজি না সরি ভাজা হয়ে গেল। দেন বাজি তো বলে না আমার শ্বশুরবাড়ি, তো ভাজাই বলে। এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা, গোটা জিরা, গোটা গরম মশলা। দেন তারপরে এদিকে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে, এই যে দেখতেই পেরেছে। এদিকে আবার লঙ্কা ভাজার কথা ভুলে গেছিলাম। দেন তারপর আবার লঙ্কা অল্প সাইড দিয়ে ভেজে নিলাম, না হলে তো আমার ভাত খাওয়া হবে না। লঙ্কা ভাজি হয়ে গেল, আবার বলছি ভাজি না ভাজা, লঙ্কা ভাজা হয়ে গেল। এদিকে দেখো কড়াইটা পুরো কালো হয়ে গেছে ডিম ভাজতে ভাজতে, খুব হিট দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা স্লো করে দিতাম তাহলে হতো না। দেন তারপর এদিকে দেখো পেঁয়াজ কষানো হয়ে যাচ্ছে, আদা রসুনও দিয়ে দিয়েছি। এদিকে হলুদ কালার অল্প দিয়ে দিলাম, এদিকে আবার লাল গুঁড়ো দিয়ে দিলাম, অল্প অল্প না দিলে তো হবে না। দেন তারপর আবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সব টেম্পোরারি গাইস, বাটাবাটি চলবে না। মিক্সচার মেশিনে পেস্ট করতাম, নিয়ে গেল বাবার বাড়িতে সেই সংক্রান্তির সময়, চাল গুঁড়ো করবে তাই পিঠের জন্য, ঠিক আছে। দেন এখন আমিও যাইনি, আনিনি, ওরাও দিয়ে যায়নি। তারপর এদিকে দেখো কথা বলতে বলতে কষানো হয়ে যাচ্ছে। তারপর আবার দিয়ে দিলাম একটু লবণ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে না দিলে তো তরকারিটা ভালো করে টেস্ট হবে না, তাই না গাইস। তো দেখো ভালো করে কষিয়ে দিলাম, কষাতে কষাতে মনে পড়লো যে না, ঝুল তো দিতেই হবে। তারপর অল্প জল ঢেলে দিলাম ঝুলের জন্য। তারপর এদিকে ভাতও হয়ে যাচ্ছে না, হয়ে গেছে। দেন তরকারি হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়তে ছাড়তে মনে পড়লো যে না, এখন একটু কাজ মাজ করে স্নান করে নিই। এদিকে দেখো আমার রান্না তো হয়ে গেছে, একটু মুছামুছি পুছাপুছি করতেছি, করতে করতে তারপর আবার দেন কি হবে কে জানি। এই যে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। করতে করতে মেয়েদেরকে বললাম সানে চল, সানে চল, সানে চল। ছোটো মেয়ের তো জ্বর এসেছে কালকে, বললাম না কালকের ব্লগে সরি তুতলে যাচ্ছি। তো কিছু মনে করবেন না, না তুতলালে ভালো হবে না। ওই যে বললাম না দুই ভাষা মিক্স, আমার মতো কয়জন আছে। এদিকে দেখো গরম জল হয়ে গেছে, স্নান করানোর জন্য স্নান দান করিয়ে খেতে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও এই পর্যন্ত।